দিনগুলো চলে যায় আর স্বপ্নগুলো থেমে যায়, তবে এই স্বপ্নগুলোকে তো আর থামতে দিলে চলবে না। নিজের স্বপ্নকে পূরণ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে। তার জন্য নিজেকে কষ্ট করা ছাড়লে চলবে না। আর তার জন্য আমি নিজের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে চেষ্টা করছি নিজেকে পারফেক্ট করার জন্য নয়, যাতে এত বড় দুনিয়ার ভিড়ে নিজেকে না হারিয়ে ফেলি তার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এদিকে তোমরা হয়তো ভাবছো যে আমি সকালে এখানে ছাদের উপরে কি করছি। আমি এখানে গতকাল মশারি একটা রেখে গেছিলাম, ভুলে গেছি জন্য এই সকালে নিতে এসেছিলাম। আর তারপর এখানে আমি ক্লাসের জন্য বেরিয়ে পড়ি। আর আমার বান্ধবীদের দেখতে পাচ্ছ, ওরা বুঝতে পারছে যে আমি ভিডিওটাকে পোস্ট করব, তার জন্য ওরা একদম অনেকটা পরিমাণে আনন্দ করছিল। যাই হোক, আমাদের ক্লাস স্টার্ট হয়ে যায় আর ক্লাস শেষ হওয়ার পরে আমি বেরিয়ে আসি। আর এখন প্রায় বাজে তোমার কতটা হবে, 3টে 4টে হবে, কারণ আমাদের ক্লাস এমনটাতে শেষ হয়। আর তারপর এখানে আমরা ভূপেন্দ্র প্রেক্ষাগৃহের সামনে দাঁড়িয়েছিলাম। আমাদের কলেজে এই গাছে অনেক বড় বড় গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল হয়েছে। যাই হোক, আমার বান্ধবীদের বিদায় জানিয়ে আমি এদিকে আমার রাস্তা ধরেই বাড়ি আসি। আজকে আমার সাথে প্রীতি নেই, কারণ আমি বাড়ি যাওয়ার পথে একজনই আমার বান্ধবী থাকে, সে হলো প্রীতি। আর তারপর ওর 2টোতে ক্লাস শেষ হয়ে যায়, তাই আগেই চলে আসে। আর আমি প্রকৃতির ভালোবাসা মানুষ ভাই, এদিকে দেখতেই পাচ্ছ। আর গাছ থেকে একটা ফট করে আম পড়েছিল, সেটাকে আনতে গিয়ে আমার এই অবস্থা হলো। এখানে আমার গোবর লেগে গেছে। তারপরে এই গোবরকে নিয়ে বাড়ি আসি ফাইনালি। যাই হোক, আমি আমটা তো পেয়ে গেছি। আর এখানে আমি পড়াশুনো নিয়ে বসে পড়ি। বিকেলে এখানে আমি পড়াশুনো করতে আমার অনেকটা ভালো লাগে, কারণ এখন আমি কি করব আর, এখানে আমার পড়াশুনো করাটাই আমার জন্য বেস্ট মনে হলো, কারণ আমাকে কলেজ থেকে কিছু লেখার জন্য দিয়েছিল, তাই ভাবছি আমি এখন লেখাপড়াটাই করে নিই। আর এখানে আমার এডুকেশন চ্যাপ্টারের প্রথম কোয়েশ্চেন অ্যান্সারগুলো করব। ফার্স্ট চ্যাপ্টারের কিছু কোয়েশ্চেন অ্যান্সার করার ছিল, যেগুলো নাকি আমি করব ভাবছিলাম, তবে করা হচ্ছিল না। তাই এখন আমি এখানে লেখার জন্য বসে পড়ি। আর তোমাদেরকে তো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কথা বলতে বলতে আর লিখতে অনেকটাই ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে কথা বলে বলে লিখছিলাম। আর এখানে আমি বলতে বলতে প্রায় অনেকটাই লিখে ফেলেছি। আর এখানে বাইরেও এত সুন্দর হাওয়া হাওয়া একটা টাইপ লাগছিল, মানে একদম হালকা একটা হাওয়া দিচ্ছিল। আর আমি বাইরে একটুখানি তাই তাকিয়েছিলাম, বাইরে দেখছিলাম, আর মনে হচ্ছিল অনেকটা শান্ত একটা অনুভব লাগছিল। যাই হোক, আমার ভিডিওটা এইটুকুই। তোমাদের সাথে দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওর সাথে। পাশে থেকো। রাধে রাধে।